আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারেন। যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত, নিজের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারেন। সুতরাং আগামী বাংলাদেশে ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। আমাদের একটা বড় লক্ষ্য আইসিটি খাতকে দ্রুত সক্রিয় করবার জন্য সাইবার নিরাপত্তা, বিপিও, এআই বেসিস যেসব প্রোডাক্ট রয়েছে, সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরি করা, যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে 10 লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। আমাদের সবার দীর্ঘদিনের একটা দাবি ছিল পেপ্যাল ইন্ট্রোডিউস করা। আমরা ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে ইতিমধ্যে পেপ্যালের সাথে যোগাযোগ করেছি এবং অন্যান্য যেসব এ ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর সুযোগ থাকবে সেগুলো নিশ্চিত করব এবং জাতীয় ই ওয়ালেট চালু করবার জন্য উদ্যোগ গ্রহণ করব, যেন দৈনন্দিন যে কেনাকাটা, বিল, ফি, কর সব কিছু আমরা সহজে ডিজিটালভাবে পরিশোধ করতে পারি। এর মাধ্যমে আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজটা আরও বাড়িয়ে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সমাজে যারা প্রান্তিক মানুষ রয়েছেন, সমাজে যারা খেটে খাওয়া শ্রেণী রয়েছেন তাদেরকে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি। আমরা আধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নাগরিকদের সব তথ্য এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা করতে চাই, যার জন্য সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা এবং আইন প্রণয়ন করতে চাই। আমাদের বিশ্বাস আগামীর যে বাংলাদেশ সেখানে সাইবার স্পেস আরও অনেক বেশি নিরাপদ হবে, জনগণের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। সেই অভিযাত্রায় দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা বিএনপির একটি লক্ষ্য। শুধুমাত্র 2023 সালেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে অত্যন্ত ভয়াবহ যে সেই একই বছরে বাংলাদেশে 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। এটা আমাদের সাইবার সার্বভৌমত্বের জন্য একটা অনেক বড় হুমকি। তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত ও নিরাপদে সংরক্ষণ এবং বিনিময়ের জন্য বাংলাদেশের একটি অত্যাধুনিক টিয়ার 4 ও টিয়ার 3 ডেটা সেন্টার দরকার। তাই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস আমরা সৃষ্টি করতে চাই, শুরু করতে চাই।